শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আজ আমার সকালটা একটু দেরি হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা ঘুমোতেও লেট হয়ে যায়, সকালে উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে আমার হাজবেন্ডেরও ছুটি আছে, যে জন্য লেট। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রান্না করছি, দেখো। আর রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। অনেক দিন পর কলার মোচা রান্না করছি, জানো তো। আর জানো, এই মোচা টোচা খেতে ভালো লাগে, কাটাকাটি করতেই বড্ড বিরক্তকর। মোচাটা রান্না করেছিলাম চিংড়ি মাছ আর আলু দিয়ে। আমি এমনিতেই মোচা কাটতে খুব একটা ভালো পারি না, আমি একদম মিহি করতে পারি না। আর সেজন্যই আমি কোনো রকম যা পারি কেটে দিই। মোচাটা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। এই সব কাটাকাটি করতে তো সময় লাগে বলো। সকাল সকাল আর কেটে বসাতে গেলে অনেকটাই লেট হয়ে যায়। তো সেই জন্য আগের দিন রাত্রেবেলা আমি কেটে রেখেছি। আর এই মোচা টোচা আমি আগে কোনো দিন অত কাটিও নি, কেন শাশুড়ি মাই কেটে দিত আগে, সেজন্য। আর এই যে দেখো, ইলিশ মাছ নিয়ে এসছে কর্তামশাই, বাড়িতে রয়েছে। ও বললো মাছ বাজারে যাই, তাহলে দেখি কি মাছ উঠেছে। তো বছরের প্রথম ইলিশ নিয়ে এসছে, বর্ষার ইলিশ। সেদিন আর মাছটা রান্না করিনি, আগের অনেক মাছ ছিল, ওইগুলোই রান্না করেছিলাম। তো ও বললো তাহলে আমাকে এক পিস ভেজে দাও, আমি ওকে এক পিস ভেজে দিয়েছিলাম, আর বাদ বাকিগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ওদিকে রান্না করেছিলাম আর মাছের ঝোল, আর দুটো কাতলা মাছ ফ্রাই করেছিলাম, আর কাঠি কচু মাখা করেছিলাম। আগের মাছ ছিল তো ওই মাছগুলো সেজন্য করে নিচ্ছি। এমনিতেই তো এখন সকাল সকাল রান্না করি, সকাল সকাল রান্না করি বলতে তাও রান্না হয়। আর ও বাড়িতে আছে যখন একটু বেশি রান্নাই হয়ে গেছিলো সেদিন। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে থাকে, খুব একটা বেশি করতে পারি না, তাও বেশি করবো না পারি না কি, হয়ে যায়, 1-2-3 পদ হয়ে যায়। এদিকে আলু বেগুনটা কেটে নিচ্ছি, আলু বেগুন দিয়েই আর মাছের ঝোলটা করব। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো, ভালোই লাগে। আর এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। আমি ভিডিওগুলো একটু লেটে লেটেই আসছে, যেদিনকার ভিডিও সেদিনকার আমার আপলোড করা হয় না, কি আর করব। কেননা শুধু ভিডিও করলে তো হবে না, আমাকে এডিট করে ভালো করে আপলোড করতে হবে। সেজন্য ওই এডিট করার হয়ে ওঠে না সময়ের অভাবে, হয়তো কোনো সময় ব্যস্ত হয়ে যায়, তারপরে কোনো সময় সব কাজবাজ সেরে আর ইচ্ছা করে না এডিট করব যে। আর এই যে দেখো, এই কচু মাখাটা রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ফোড়নে মেখেছিলাম, খুব ভালো লাগে খেতে, জানো তো। আর কত ফুল দেখো, বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে তো একটুখানি ওই মা লক্ষ্মীর ঘট পাততে হয়, পুজো করতে হয়। ও বাজারে গেছিলো, বাজার থেকে অনেক ফুল নিয়ে এসছে। তো সব ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, বেলপাতা যা যা লাগবে বৃহস্পতিবারের পুজোতে। পদ্মও পেয়েছিল, আর জুঁই ফুলের মালাও নিয়ে এসেছিলো। বেশি ফুল থাকলে তখন কি মনটা শান্তি লাগে না পুজো দিতে, ভালোই লাগে। আর দেখো, এইবার ভেবেছি প্রত্যেক বৃহস্পতিবার করে মা লক্ষ্মী বলো সব ঠাকুর দেবতাদের চিঁড়ে ভোগ দেবো। আমি শুনেছি মা লক্ষ্মীর বলে চিঁড়ে ভোগটা খুব প্রিয়। তো সেজন্য এইবার থেকে ভেবেছি বৃহস্পতিবার করে সব ঠাকুর দেবতারও দেওয়া হয়ে যাবে, মা লক্ষ্মীকেও দেওয়া হয়ে যাবে। আর সাথে দিয়েছিলাম দই, কলা, বাতাসা। ওদিকে ছেলেও স্কুল দিয়ে চলে এসেছে, ওর পরীক্ষা চলছে। আমি ওর ম্যাথ কোশ্চেন পেপারটা দেখছিলাম, ওই দিন ছিল ওর ম্যাথ পরীক্ষা। এসে পড়তে বসে গেছে, কারণ ওর টিউশন ম্যাম পড়াতে আসবে। তো দেখো, এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো, টাটা। আবার অন্য একটা ভিডিও